হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের পেটস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেক দিন ধরে আমার কোয়েল পাখিগুলোর আপডেট আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকের এই ভিডিওতে আমার কোয়েল পাখির সকল আপডেট শেয়ার করব এবং এর সাথে আমার মুরগি কবুতরের টুকিটাকি আপডেট শেয়ার করব। তো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমার এখানে এখন মোট 6টা কোয়েল পাখি আছে। পূর্বের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার মোট 3টা কোয়েল পাখি ছিল, আর এর মধ্যে থেকে একটা কোয়েল পাখি ডিম দিতেছিল, আর এখন আরও 3টা নতুন কোয়েল পাখি কিনেছি এবং এই 3টাও এখন রানিং ডিম দিতেছে। আর এরপরে এই যেদিকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার কবুতরগুলো আবারও ডিম দিয়ে দিয়েছে। আর এই যে পায়রা কবুতরটা ডিমে দিতেছিল এবং নিচে এই যে পায়রি কবুতরটা কোয়েল পাখিগুলোর সাথে ঘুরে ঘুরে মাটি খাইতেছিল। তো আপনারা যারা ছেড়ে কবুতর পালন করেন তারা দেখে থাকবেন যে কবুতর বাহিরে ছেড়ে রাখলে এরা মাটি থেকে ঘুরে ঘুরে বিভিন্ন ইট পাথর ও মাটির কণা ঠুকরে ঠুকরে খায়। তো আমার কবুতরগুলো যেহেতু আটকানো থাকে তাই এই যে ঘরের ভিতর থেকে মাটি খায়। আর এছাড়া আমি এদেরকে যে দেখতে পাচ্ছেন গ্রিডের পরিবর্তে লাল আর সাদা ইট এগুলো ভেঙে গুঁড়ো করে তারপর এদেরকে দেই। আর এগুলো খাওয়ানোর ফলে কিন্তু কবুতরের কোনো সমস্যা হয় না। আমার আগে অনেক কবুতর ছিল, ওগুলোকে এরকম এগুলো খাওয়াতাম, আর এবারে ওগুলো দেই। দেখতেই পাচ্ছেন এই যে ভিতরে দেওয়ার পর পায়রি কবুতরটা খুব সুন্দর করে এগুলো খেয়ে নিতেছিল। আর এছাড়াও আমি এদের খাবারের বাটিতেও দিয়ে রাখি, এদের সময় মতো এরা খেয়ে নেয়। আপনারাও চাইলে এভাবে গ্রিডের পরিবর্তে এগুলো খাওয়াতে পারেন। তো এই যে কোয়েল পাখিগুলো বেশ কিছুক্ষণ মাটিতে থাকার পর এদেরকে আবার আটকে দিয়েছিলাম এবং এদের জন্য খাবার নিয়ে নিয়েছিলাম এবং এদেরকে খাবারও দিয়েছিলাম। এরা খাবার খাইতেছিল, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে। এবং এই খাবারগুলো খাওয়ার পর এদেরকে আবারও খাবার দিতেছিলাম। কোয়েল পাখিগুলো আমি দিনে 3-4 বারের মতো খাবার দেই। আর কোয়েল পাখিগুলো কিন্তু প্রচুর খাবার খায়, খাবার কম দিলে এরা কিন্তু ডিমও পাড়া বন্ধ করে দেয়। তো এই কোয়েল পাখিগুলো থেকে মূলত বাচ্চা ফুটিয়ে বিক্রি না করলে শুধু ডিম বিক্রি করে এদের থেকে লাভবান হওয়া যায় না, কারণ এগুলো প্রচুর খাবার খায়। আর এদের এক খালি ডিমের দাম দিয়ে এদের 1 কেজি খাবারের দামও ওঠে না। তবে আমার মতন যারা শখ করে পালন করেন তাদের ক্ষেত্রে অন্য বিষয়, যে দেখতে পাচ্ছেন এরা সুন্দর চোখের সামনে খায়, দেখতে ভালো লাগে এবং 2-1টা ডিম পারলে সেগুলো দিয়ে ঘরের খাওয়ার চাহিদা পূরণ করা যায়। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার মোট 4টা কোয়েল পাখি এখন ডিম পারতেছে। আর এদের থেকে এই যে অনেকগুলো ডিম জমেছে 3-4 দিনে। আর এগুলো আমাদের এখানে 15 টাকা করে হালি বিক্রি করা যায়। আমিও কিছু খাই, আবার কিছু বিক্রি করে দেই। এখন আবার আপনাদের সাথে ফিরে আসলাম নতুন কোয়েল পাখিগুলো কেনার 2-3 দিন পর। ভিডিওটা আপনার সাথে একটু দেরিতে শেয়ার করতেছি। এই যেখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কচি ঘাস নিয়ে এসেছি। আর এই যে এখানে আমার কোয়েল পাখিগুলো দেখতে পাচ্ছেন 6টার মধ্যে টোটাল 4টা কোয়েল পাখি আছে। আর 2টা কোয়েল পাখি আমার বন্ধুকে দিয়েছি। আমার বন্ধুর ছোট ভাই অনেক কান্না করতেছিল কোয়েল পাখির জন্য। আর আমি যেই দোকান থেকে কোয়েল পাখি এনেছিলাম সেখানে এই ডিম পাড়া কোয়েল পাখিগুলো ছিল। তো ওই কোয়েল পাখিগুলো শেষ হয়ে গিয়েছিল, তাই তাকে আমার এখান থেকে আগের যেই কোয়েল পাখি 3টা ছিল এখান থেকে 2টা দিয়ে দিয়েছি। তো আমার এখানে এই যে এখন মোট এই যে 4টা কোয়েল পাখি, 2টা কালো, একটা সাদা আর একটা হলুদ পাখি রেখেছি এবং এগুলোই এখন ডিম পাড়তেছে এবং এগুলোই থাকবে, আর কোনো কোয়েল পাখি কিনবো না। এদেরকে এই যে দেখতে পাচ্ছেন বেশ কিছু কচি ঘাস দিয়েছি, যদিও এরা বেশি খায় না, অল্প অল্প খাইতেছিল। আর এইদিকে এই যে আমার মোরগের বাচ্চাটাকেও এই যে বেশ কিছু ঘাস দিয়েছি, এটা কিন্তু বড় হয়ে যাইতেছে ধীরে ধীরে। আর এরপরে এই যে এইদিকে আমার বড় মুরগিগুলোকে এই যে ঘাসগুলো টুকরি করে দিয়ে দিতেছিলাম এবং কিছু আস্তাও দিয়ে দিয়েছি, এগুলো সব টুকরিয়ে খেয়ে ফেলবে। এগুলোর মধ্যে কিন্তু আমার মিনি ডিম পারতেছে, আর ফুলটুসি এখনও ডিম দেয়নি, সেও এখন জায়গা খুঁজে কিছু দিনের মধ্যেই ডিম দিয়ে দিবে। তো আমার আজকের ভিডিওতে আমার সব কিছু টুকিটাকি শেয়ার করার চেষ্টা করলাম এবং পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট শেয়ার করব। সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাই আমার এই পুরো ভিডিওটি দেখে তারপর একটি সুন্দর কমেন্ট করে যাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।